এই দাঁড়ান ভাই, 1 মিনিট দাঁড়িয়ে যান। 1 মিনিট টাইম নিয়ে এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখলে তোমাদের যাদের ফলোয়ার্স বাড়ছে না, ভিউস হচ্ছে না, বা ধরুন 100-150টা ভিউস হচ্ছে, 1-2টা ফলোয়ার্স হচ্ছে, তারপর দাঁড়িয়ে যাচ্ছে। তো ফেসবুকে 2024-এ একটা নতুন সেটিংস আপডেট হয়েছে। এই সেটিংসটা এখনও পর্যন্ত 99% লোক জানে না। তো ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে, যে আপডেটটা তোমরা করার পর তোমাদের যে সেটিংসটা অন করে নিলে তোমরা প্রত্যেক দিন তোমাদের প্রোফাইল বা পেজে 2000 থেকে 3000 ফলোয়ার্স গেইন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তো এই সেটিংসটা যদি করে নাও তোমরা, দেখবে অনেক মানুষ আছে যারা ভিডিও পোস্ট করছে, ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছুই ভালো, কিন্তু ভিডিওতে ভিউস হচ্ছে না। তো তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য ফেসবুক কোম্পানি 2024 সালে নতুন একটা সেটিংস আপডেট হয়েছে। তো এই সেটিংসটা তোমাদেরকে সেটিংসে যেয়ে অন করে নিতে হবে। চলো বেশি না দেরি করে আমি এই সেটিংসটা এখন তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা কথাই বলবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তোমরা ভিডিওটা স্কিপ করলে তোমাদেরই ক্ষতি। তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে না, তারপর তোমরা পরে কমেন্ট করে আমাকেই বলবে যে ভাই আমি বুঝতে পারলাম না ভিডিওটা, বা আমার হচ্ছে না। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কোনোদিন ভিডিওটা বুঝতে পারবে না এবং তোমাদের সেটিংসটা করতে পারবে না। চলো বেশি না দেরি করে আমি ভিডিওটা আমার স্টার্ট করছি। তো বন্ধুরা, প্রথমে তোমরা কি করবে, তোমাদের যে ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসটি তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা তোমাদের এই যে এখানে 3 ডট লাইন দেখতে পাচ্ছ, এই 3 ডটে তোমরা ক্লিক করবে। এখানে এবার ক্লিক করার পর এখানে একটা সেটিংস বলে একটা অপশন দেখতে পাবে তোমরা। তো এই সেটিংসে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে দিলে, ক্লিক করার পর এখানে কিছুটা নিচে স্ক্রল করে দেখতে পাবে ডিফল্ট অডিয়েন্স সেটিংস বলে একটা অপশন আছে। তো তোমরা কি করবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর যাদের নতুন প্রোফাইল হবে বা নতুন পেজ হবে, তাদের তোমাদের এই চিহ্নটা এখানে শো করবে, এই জিনিসটা এখানে শো করবে। তো তোমরা কি করবে বন্ধুরা, তোমরা এখানে প্রথমে যে লেখা আছে পাবলিশ ইওর কারেন্ট সেটিংস, তো তোমরা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে তোমাদের 50% কাজ কমপ্লিট হয়ে গেল। তো এবার কি করবে, এই যে নেক্সট যে অপশানটা আছে, এই নেক্সটে তোমরা এখানে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে কি বলেছে নিচের দিকে, যে একটা লেখা আছে কনফার্ম আর একটা লেখা আছে এডিট সেটিংস। তো এখানে তুমি চাইলে কনফার্ম করতে পারবে, কিন্তু আমি কনফার্ম করব না। তো আমার আরও কিছু সেটিংস আছে, চলো দেখে নাও। তো এখানে আমি এডিট সেটিংসে আমি ক্লিক করব। এডিট সেটিংসে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে কি বলছে, হু ক্যান সি ইওর প্রফেশনাল পোস্ট। তো এটা কী বলেছে, এটা সবসময় তোমরা অন করে রাখবে। আমি যেমন করছি সেরকম অন করে রাখবে, যেহেতু আমার অন করা আছে। তোমাদের যাদের নতুন পেজ বা প্রোফাইল হবে তাদের এগুলো সব অফ থাকবে, তো তোমরা অন করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে কি বলেছে, হু ক্যান সি ইওর পোস্ট, এটা বলেছে। এখানে তোমরা এটাকেও, এই যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে তোমরা অন করে নেবে, পাবলিশ পোস্টে কনভার্ট করে দেবে। তারপরে এখানে সেটিং সেকেন্ডে কি বলেছে, হু ক্যান সি ইওর স্টোরিজ, মানে তোমার স্টোরি কারা কারা দেখতে পাবে। তো এই যে অপশানটা আছে এটা তোমরা পাবলিশ করে নেবে। পাবলিশ করে দিলে কী হবে বলো তো বন্ধুরা, ধরো তোমার যারা ফ্রেন্ড আছে তারাও তোমার স্টোরিজ, মানে তোমার স্ট্যাটাস দেখতে পাবে, এবং আদার্স যারা নতুন নতুন ফলোয়ার্স তারাও তোমার স্টোরিজ দেখতে পাবে। তো তারপরে কি লেখা আছে, হু ক্যান সি ইওর রিলস, মানে তোমার রিলস কারা কারা দেখতে পাবে। এই যে অপশানে দেখতে পাচ্ছ লেখা আছে না, হু ক্যান সি ইওর রিলস। তো এখানে তোমরা কি করবে, এটাকে পাবলিশ করে দেবে। হয়ে গেল। তারপরে যে নিচের দিকে একটা অপশান আছে, অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পাবলিশ স্টোরিজ টু দেয়ার ওয়েন স্টোরি। তো এইখানেও তোমরা এই যে চিহ্নটা আছে এখানে তোমরা ঠিক চিহ্ন করে দেবে। এটা করার পর এই যে নিচে যে আরেকটা চিহ্ন আছে, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, তো তোমরা এটাকেও কি করবে, এটাকেও তোমরা অন করে দেবে।
তো বন্ধুরা তারপর যেখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, হোয়ার ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, মানে তোমার ভিডিওতে যারা কমেন্ট করবে তারা সবাই দেখতে পাবে এবং তুমি একলা দেখতে পাবে। তো এটা কী করবে, সবার জন্য করবে, যে তোমার যে পোস্ট হবে সেখানে কমেন্ট সবাই দেখতে পাবে। তো এটাকে তুমি পাবলিক পোস্ট করে দেবে। করে দিলে এখানে যে নেক্সট আরেকটা অপশান আছে, প্রোফাইল পাবলিক ইনফরমেশান, মানে কি, মানে তোমার প্রোফাইলে যা ডিটেলস আছে সেটা সবাই দেখতে পাবে। তো এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা পাবলিক পোস্টে করে দেবে। হয়ে গেল। তারপর নেক্সট যে এখানে একটা অপশান আছে, হু ক্যান সি দিস প্রোফাইল পেজ অল ইটস ইউর ফলো, মানে এখানে কি বলেছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এখানে এই জিনিসটা কি বলেছে, এখানে বলেছে যে তোমার পেজে বা প্রোফাইলে যারা ফলোয়ার্স আছে তারা দেখতে পাবে, তোমাদের আদার্স যে ফলোয়ার্স আছে সবাই তোমার ফলোয়ার্সকে দেখতে পাবে, কত কি ফলোয়ার্স আছে তোমার প্রোফাইল বা পেজে, কত ফলোয়ার্স আছে, কত ভিউস হচ্ছে, সব কিছুই দেখতে পাবে। তো এটা আমি পাবলিক পোস্ট করে দিলাম। এরপর যে নেক্সট যে একটা অপশান আছে, এই যে দেখতে পাচ্ছ এই অপশানটা, এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা, তো এটাকে তোমরা ঠিক মার্ক করে দেবে। করা হয়ে গেল। আমাদের এখানে 90% কাজ কমপ্লিট। তো এবার আমি কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান আছে, তো আমি এখানে ডান করে দেবো। এই জিনিসটাকে আমি ডান করে দিলাম। ডান করার পর এবারে এখানে লেখা আছে ডিফল্ট অডিও আপডেট। তো তুমি কি করবে, এখানে ডান বলে যে অপশানটা আছে এই ডানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এখানে তোমাদের 100% কাজ কমপ্লিট। এবার তোমরা দিনে 3টে করে ভিডিও পোস্ট করো। 3টে ভিডিও পোস্ট কখন করবে, ধরুন তোমরা প্রত্যেক দিন 3টে করে ভিডিও পোস্ট করলে, তো একটা টাইম সেট করবে। কেমন টাইম, যে টাইম সেট করে কী হবে, আমি কখন ভিডিও পোস্ট করলেই আমার ভিডিওতে ভিউস আসবে। বন্ধুরা এটা কোনো দিনই হবে না। ফেসবুকে ভিডিও ভাইরাল করতে গেলে তোমাকে টাইম মেনটেন্স করতে হবে, ভিডিওর কোয়ালিটি ঠিক থাকা দরকার। তো এটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমরা একটা টাইম নির্ধারিত করবে যে আমি প্রত্যেক দিন 3টে করে ভিডিও আপলোড করব। 3টে ভিডিও আপলোড করলে আমার একটা টাইম থাকবে, যে ধরুন আমি সকালে ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড কখন আমি করব, সকালে ধরুন আমি 8টা থেকে 9টার মধ্যে একটা ভিডিও পোস্ট করলাম। এই টাইমটা রোজ মেনটেন্স করবে যে আমি 8টা থেকে 9টার মধ্যে রোজ ভিডিও পোস্ট করব। হয়ে গেল সকালের। এবার আপনি দুপুরে ভিডিও পোস্ট করবেন। দুপুরে কখন ভিডিও পোস্ট করবেন, ভিডিও ভাইরাল করতে গেলে দুপুরবেলা তোমাকে 1টা থেকে 2টোর মধ্যে ভিডিও পোস্ট করতে হবে, আর ভিডিওর কোয়ালিটি যেন এইচডি হওয়া দরকার। তো এটাও হয়ে গেল। এবার আপনি ভাবছেন যে সন্ধেবেলা তাহলে কখন ভিডিও পোস্ট করব। সন্ধেবেলায় ভিডিও পোস্ট করতে গেলে তোমাকে ঠিক 7টা থেকে 9টার মধ্যে ভিডিও পোস্ট করতে হবে, মাস্ট একদম। মানে এই টাইমটা যদি তোমরা মেনটেন্স করতে পারো না, তোমাদের দেখবে প্রত্যেক দিন তোমাদের পেজ বা প্রোফাইলে প্রত্যেক দিন 2000-3000 করে ফলোয়ার্স গেন হবে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, এই সেটিংসগুলো তোমরা ফলো করো। সবসময় চেষ্টা করবে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও ক্রিয়েট করার। অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও ক্রিয়েট করলে কি হবে বলো তো বন্ধুরা, আজ ধরুন আপনার ভিডিওতে অন্য কোনো মিউজিক নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন, তো এবার দেখবেন আজ আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম পড়েনি। ওই ভিডিওটা আপনি যখন ইনকাম করতে শুরু করবেন বন্ধুরা, 2030 সাল বা 32 সালে যখন দেখবেন না, ওই ভিডিওটা একটা কপিরাইট ক্লেম পড়ে যাবে। কেন বন্ধুরা বলুন তো, কারণ আপনি অন্যের কন্টেন্ট বা অন্যের অডিও নিয়ে আপনি আপনার ভিডিও বানিয়েছেন। তো বন্ধুরা সবসময় চেষ্টা করবে অরিজিনাল যে ভয়েস, ওই ভয়েস দিয়ে ভিডিও বানানোর। অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানালে কি হবে, আপনার কোনো দিন কপিরাইট ক্লেম পড়বে না, সবসময় আপনার চ্যানেল সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা এই কিছু টিপস ছিল ফেসবুকে ভিডিও ভাইরাল করার। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পেজটিকে ফলো করে দেবেন।
তাতে কি হবে, আমি অনেক মোটিভেশন পাবো যে আমি আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা নেক্সট কি ভিডিও চাও, কি কন্টেন্ট নিয়ে, সেই জিনিসটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি সেই কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা করব।